শুরু করছি খবরের আয়নায়। আকাশবাণীর সংবাদ বিভাগের এই সাপ্তাহিক অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপন করবে এমন অনেক কিছু যেগুলি দৈনন্দিন খবরের ভিড়ের মধ্যেও বিশেষ উল্লেখের দাবি রাখে। ব্যতিক্রমী অনেক ঘটনা সময়াভাবে উপযুক্ত মাত্রায় পরিবেশন করা সম্ভব হয় না। আবার বেশ কিছু ঘটনাও নানান কারণে সবার চোখ এড়িয়ে যায়। এমন নানান রঙের মালায় গাঁথা এক অনুপম উপহারই হল খবরের আয়নায়। আজকের আয়নায় থাকছে হর ঘর তিরঙ্গা অভিযান ও নেশামুক্ত ভারত গড়ার ডাক, বিশ্ব তাঁত শিল্প দিবস উদযাপন, বিশ্ব সিংহ ও হাতি দিবস উপলক্ষে বন্যপ্রাণ রক্ষার বার্তা, পেট্রাপোল থেকে খোঁজ মিলল ঔরঙ্গাবাদের অঙ্কের মাস্টারমশাইয়ের, এবং সবশেষে থাকছে এই সপ্তাহের আবহাওয়া। ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সারা দেশে চলেছে হর ঘর তিরঙ্গা অভিযান। চলবে ১৫ই আগস্ট পর্যন্ত। এই কর্মসূচির অঙ্গ হিসেবে দেশবাসীকে তাদের বাড়িতে ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা উত্তোলন এবং তিরঙ্গার সঙ্গে সেলফি তুলে হর ঘর তিরঙ্গা ওয়েবসাইটে তা আপলোড করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরকারি উচ্চপদস্থ আধিকারিক ও বিশিষ্টজনেরা এই অভিযান সফল করতে সকলের উদ্দেশ্যে আহ্বান জানিয়েছেন। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান সোমনাথ দত্ত বললেন, ঘর ঘর তিরঙ্গা। ঘর ঘর তিরঙ্গা মানে এই মাধ্যমে ভারত সরকার আহ্বান জানাচ্ছে ভারতবর্ষের প্রতিটি নাগরিক তার ঘরে পতাকা উত্তোলন করে, সব জায়গাতে, যেমন বাগানে, কারোর ফ্ল্যাট থাকলে টবে। আমরাও আমাদের ডিপার্টমেন্টের সমস্ত কর্মচারী ভাই বোনদেরকে রিকোয়েস্ট জানিয়েছি এবং জানাচ্ছি, ইনক্লুডিং মাইসেলফ অলসো, যে 15ই আগস্টের দিনে আমরা যথাযোগ্যভাবে আমাদের পার্সোনাল লাইফে আমরা যেন স্বাধীনতা দিবসটি পালন করি। প্রখ্যাত দাবাড়ু ভারতীয় গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়া, আসুন আমরা এই দিন থেকে আমাদের যে সমস্ত বীর যোদ্ধারা, যাদের জন্য আজকে আমরা এই স্বাধীনতা পেয়েছি, সবাইকে স্মরণ করি। আর এই দিনটা আমাদের সকলের কাছে গর্বের দিন। সবাই এই দিনটাকে আমরা আসুন উদযাপন করি। আমাদের গর্বের পতাকা তেরঙ্গা সেটা যেন প্রত্যেকে যে যেরকম ভাবে পারেন, নিজের অফিস হোক, বাড়ি হোক, প্রত্যেক জায়গায় আপনারা ভারতের তিরঙ্গা পতাকা তুলে সম্মান জানাই। হর ঘর তিরঙ্গা, এটা যেন সবাই মাথায় রাখি। অভিনেতা রুদ্রনীল ঘোষ, হর ঘর তিরঙ্গা পালন করুন 15ই আগস্ট আমাদের স্বাধীনতা দিবসে। বাড়িতে, অফিসে, যেখানে মন চায়, প্রাণ চায়, আমাদের দেশের সম্মানের আবেগে তিরঙ্গা পতাকা লাগান। যুব সমাজ উদ্বুদ্ধ হোক দেশ গড়ার লক্ষ্যে, দেশকে আগে নিয়ে যেতে, এবং অবশ্যই নেশা যা যুব সমাজকে শেষ করছে তার বিরুদ্ধে কথা বলতে, লড়াই করতে। মাদকাসক্তি সবচেয়ে বেশি ক্ষতি করে যুব সমাজের, বললেন গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়া। আমরা সকলেই জানি যে ভারত সরকারের একটা প্রকল্প চলছে মাদক শক্তির বিরুদ্ধে, সেম টু ড্রাগস। যারা বিভিন্ন রকম নেশায় জড়িত থাকেন, সবার কাছে আমার প্লিজ অনুরোধ, আপনারা প্লিজ এই নেশার থেকে মুক্ত হন, নেশাকে ছাড়িয়ে দিন। কেননা এতে কোনো লাভ হয় না, বরং আমাদের শরীর এবং মন দুটোই ক্ষতি হয়। এর জন্য সবার কাছে আমার আবেদন, আপনারা দাবা খেলতে পারেন, আপনারা বিভিন্ন রকম খেলাধুলার সঙ্গে যুক্ত থাকতে পারেন, যাতে আপনাদের মানসিক এবং শারীরিক দুটোতেই আপনারা সুস্থ হবে, একটা ভালো জীবনযাপন করতে পারেন। এই লক্ষ্য রেখেই আমরা এগিয়ে যাই। মাদক যাতে যুব সমাজের হাতে না পৌঁছয় সেটা দেখাও আমাদের কর্তব্য, বললেন অভিনেত্রী মমতা শঙ্কর। আজকে খুব দুঃখের যে আমাদের ইয়াঙ্গার জেনারেশন মানে নেশার জিনিসের পেছনে ছুটছে। এর থেকে খারাপ আর কিছু হতে পারে না। এই জিনিসটাকে বন্ধ করতে গেলে আমার মনে হয় শক্তভাবে এই নেশার জিনিস যাতে মানে এদের হাতে না পৌঁছয় এবং নেশার জিনিস যেন না থাকে, এগুলোর এগেনস্টে বলা হয়, কিন্তু বাজারে বিক্রি হচ্ছে। তো এখানে থামবে কি করে? যারা নেশা করছে তাদেরকে তো বলবোই যে তোমরা এটা করো না, কিন্তু সামনের উপর যদি দেখে জিনিসটা, যে আসক্ত হয়ে গেছে সে তো সেই দিকে যাবেই। সুতরাং এটা আমাদের গভর্নমেন্ট থেকে একেবারে শক্ত হাতে সেটাকে বন্ধ করা উচিত, এটাই আমার অনুরোধ। তাঁতশিল্পীদের গ্রামকে সামগ্রিকভাবে উন্নত করে তোলার লক্ষ্যে
বিষ্ণুপুরে একটি হ্যান্ডলুম ভিলেজ গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রক। এ মাসের 7 তারিখে কলকাতায় জাতীয় হ্যান্ডলুম দিবসের এক অনুষ্ঠানে মন্ত্রকের অধীন ওয়েভার সার্ভিস সেন্টারের উপ অধিকর্তা লক্ষণচন্দ্র বসাক বলেন, এখানে তাঁত শিল্পের সঙ্গে যুক্ত বিশেষ কিছু পরিকাঠামোর উন্নয়ন ও তাঁত শিল্পীদের প্রশিক্ষণ সহ প্রয়োজনীয় বিষয়ে জোর দেওয়া হবে। হ্যান্ডলুম ভিলেজ আমাদের মিনিস্ট্রি অফ টেক্সটাইলেরই একটা প্রজেক্ট। এটাতে একটা ভিলেজকে সামগ্রিকভাবে ডেভেলপ করা হয়। এক্ষেত্রে কিছু স্পেশাল ইনফ্রাস্ট্রাকচার থাকে, যেহেতু এটা একটা নির্দিষ্ট ভিলেজ, সেই জন্য এর একটা গেট থাকবে। এছাড়া যে সমস্ত উইভার রয়েছেন তাদেরকে ওইখানে নতুন ডিভাইস, যেমন বিষ্ণুপুরে তো জ্যাকার্ডের উপরে বেশি কাজ হয়, ইলেকট্রনিক জ্যাকার্ড, কার্ড পাঞ্চিং মেশিন, এগুলো সবই ইলেকট্রনিক, এগুলো যেমন দেওয়া হবে, সেরকম ই রিক্সা থাকবে। ই রিক্সার মাধ্যমেও ওখানে সেল বা এই ধরনের কাজকর্ম হবে। আর রাস্তাঘাট আর ড্রেন, এই সমস্ত জিনিসগুলো ডেভেলপ হবে। গেস্ট হাউস থাকে এবং অন্যান্য রিকোয়ারমেন্ট যেমন থাকে, ট্রেনিং, সেই সমস্ত ক্ষেত্রে এটা আমাদের স্পেশাল অ্যাটেনশন দেওয়া। আগামী দিনে বর্ধমানের কাটোয়া ও নদিয়ার ফুলিয়াতেও এই ধরনের হ্যান্ডলুম ভিলেজ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বলে শ্রী বসাক জানিয়েছেন। কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে এই প্রকল্পের কাজ করছে। রাজ্যের ডাইরেক্টরেট অফ টেক্সটাইলের যুগ্ম অধিকর্তা আশিস নারায়ণ ব্যানার্জি বললেন, বালুচরী শিল্পকে আরও বেশি করে তুলে ধরা তাঁদের লক্ষ্য। বিষ্ণুপুর হ্যান্ডলুম ভিলেজ আমরা যেটা করতে চলেছি, এটা বেসিক্যালি বালুচরী শাড়ি তো জানেন ওয়ার্ল্ড ফেমাস, বা ওটা জিআই রেজিস্টার্ড। তো আমরা ওখানে যে বিষ্ণুপুর একটা টেম্পল টাউন হিসাবে বিখ্যাত, এমনিতেই ফুড ফলস আছে ওখানে, তো সেটাতে আরও অ্যাট্রাকশন বাড়ানোর জন্য আমরা 2টো গেট করছি, যেখানে থাকবে যে আই লাভ বিষ্ণুপুর, আই লাভ বালুচরী, এবং বিষ্ণুপুরটাকে প্রমোট করা হবে আই লাভ বিষ্ণুপুর। এ মাসের 10 তারিখে বিশ্ব সিংহ দিবস উপলক্ষে বন্যপ্রাণ সম্পর্কে সচেতন করতে বেশ কিছু অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলিপুর চিড়িয়াখানায় সেন্ট জেভিয়ার্স কলেজের অ্যানিমেশন ও মাল্টিমিডিয়ার পড়ুয়ারা একটি আলোকচিত্র ও অঙ্কন অনুষ্ঠানে অংশগ্রহণ করে। তাৎক্ষণিক প্রশ্নোত্তর প্রতিযোগিতায় অংশ নেন উপস্থিত দর্শকরা। চিড়িয়াখানার ডিরেক্টর শুভঙ্কর সেনগুপ্ত আকাশবাণীকে বলেন, ওড়িশার নন্দনকানন জুওলজিক্যাল পার্ক থেকে 2টি সিংহ আনা হচ্ছে আলিপুর চিড়িয়াখানায়। ভিজিটারদের নিয়ে এবং যে সমস্ত বাচ্চারা ছিল তাদের কাছে আমরা লায়ন সম্বন্ধে বিভিন্ন রকম ডিসকাশন করেছি, তাদের কাছে কিছু প্রশ্ন উত্তর করা হয়েছে। এইভাবে লায়ন ডে আমরা সেলিব্রেট করেছি। যে লায়ন ডে ঠিক প্রাক্কালেই আমরা সিজেডে থেকে পারমিশন পেয়েছি, তাতে আমরা উড়িষ্যার নন্দনকানন থেকে এক জোড়া, মানে একটি লায়ন এবং একটি লায়নেস পাওয়ার জন্য পারমিশন পেয়ে গিয়েছি। এবার খুব তাড়াতাড়ি আমরা সেগুলোকে নিয়ে আসার ব্যবস্থা। অ্যাকচুয়ালি আমাদের কাছে যে লায়ন আছে, সেই লায়নটির অনেক বয়স হয়ে গিয়েছে। তাছাড়া আমরা একটু ফ্রেশ ব্লাডও আনতে চাই ভবিষ্যতের জন্য। এগুলো এশিয়াটিক লায়ন। সোমবার 12ই আগস্ট ছিল বিশ্ব হাতি দিবস। একই সঙ্গে জঙ্গল এবং মনুষ্য বসতির কাছাকাছি এলাকায় বসবাসের কারণে প্রায়শই মানুষ পশুর সংঘাতের ঘটনা সামনে আসে। রাজ্যের মুখ্য বন্যপ্রাণ সংরক্ষক দেবল রায় এ প্রসঙ্গে আকাশবাণীকে বললেন, জীব বৈচিত্র্যকে বাঁচিয়ে রাখতে সংঘর্ষ এড়িয়ে সহাবস্থানের মাধ্যমেই বন্যপ্রাণ রক্ষা করতে হবে। হাতি ফরেস্ট ইকোসিস্টেম একটা ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। জঙ্গলের মধ্যে সমস্ত প্রাণীর সাথেই আমাদের জীবনটা ওতপ্রোতভাবে জড়িত। কাজেই এদের অ্যাওয়ারনেস জাগরণের মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি মানুষ কাছে এই সিগন্যালটা পৌঁছাতে চাই যে এই জন্তু জানোয়ারগুলো কিন্তু তাদের নিজেদের প্রয়োজনে যে শুধু বাঁচার দরকার তা নয়, আমাদের মানুষ বলে যে প্রজাতিটা আছে তাদের বাঁচার জন্য এদের বাঁচা প্রয়োজন। আমাদের এখানে হাতিকে বাঁচাতে গেলে কি করতে হবে? দেখুন, হাতি হচ্ছে আপনার একটা ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড অ্যানিমেল। যদিও আমাদের যে সমস্ত জায়গায় প্রচুর সংখ্যক হাতি আছে সেখানে আমরা অন্য ধরনের একটা প্রবলেম দেখি, ম্যান অ্যানিমেল কনফ্লিক্ট ইত্যাদি। কিন্তু যদি গ্লোবালি দেখতে যান তাহলে দেখবেন যে হাতির সংখ্যা বিগত দশকগুলিতে বেশ ভালো সংখ্যক কমেছে। যদিও আমরা লোকালি এই জায়গাটাতে পশ্চিমবঙ্গে বা এই ধরনের কিছু জায়গায় আমরা হাতি সংরক্ষণের সাকসেস পেয়েছি, তার মানে এই নয় যে হাতি তার
ডেঞ্জার অবস্থা থেকে মুক্তি পেয়েছে, সেটা কিন্তু পাইনি। আমরা কি করতে পারি, সাধারণ মানুষ যদি জানতে চান আমরা কি করতে পারি, আমরা অনেক কিছুই করতে পারি। প্রথমত এই যে হাতির সংরক্ষণের জন্য যেটা একটা আছে আপনার ম্যান অ্যানিম্যাল কনফ্লিক্টে হাতির প্রতি যে একটু উদার মনোভাব দেখানো, এটা একটা আমাদের কাজের মধ্যে পড়ে। ফরেস্ট ডিপার্টমেন্ট বিভিন্ন জায়গায় হাতি সংরক্ষণের জন্য, ইলেকট্রিকিউশন থেকে বাঁচানোর জন্য ব্যবস্থা নিয়ে থাকে, ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানির সাথে কোলাবোরেট করে। এছাড়াও আপনার হাতি প্রচুর মারা যায় রেলওয়ে কলিশনে, এ ব্যাপারেও সেন্সার বেসড কিছু সিস্টেম চালু করা হচ্ছে, যার মাধ্যমে বুঝতে পারা যাবে যে রেলওয়ে ট্র্যাকে হাতির উপস্থিতি এবং আগের থেকে রেলের চালককে সতর্ক করে দেওয়া সম্ভব হবে। এই কাজটা খুব দ্রুত গতিতে নর্থ বেঙ্গলে চলছে। এই ধরনের ছোটখাটো অনেক ব্যবস্থার মাধ্যমে আমরা চেষ্টা করছি। একটা জিনিস দিনের শেষে বুঝতে হবে যে হাতি কিন্তু এমন একটা জন্তু যেটা হিউম্যান ডমিনেটেড ল্যান্ডস্কেপে বাস করে, অর্থাৎ এদের সাথে সামঞ্জস্য করে, এদের সাথে এই পরিসরটাকে ভাগ করেই আমাদের থাকতে হবে, কনফ্লিক্টে গিয়ে নয়। এটাই হাতি দিবসের সবার প্রতি আমাদের আশা এবং আকাঙ্ক্ষা। পেট্রাপোল সীমান্তে বাঁধের ওপর গাছের ভাঙা ডাল দিয়ে অঙ্ক কষতে দেখা যায় এক যুবককে। গ্রামবাসীরা খবর দেন পেট্রাপোল থানায়। আইসি উৎপল দাস যোগাযোগ করেন হ্যাম রেডিওর সঙ্গে। তাদের তৎপরতায় জানা যায় উত্তরপ্রদেশের ঔরঙ্গাবাদের বরোদা গ্রামের এই যুবকের নাম অমিত কুমার। এলাকার 15টি গ্রামের ক্ষেতমজুর এবং দুস্থ ছাত্রছাত্রীদের বিনা পারিশ্রমিকে তিনি লেখা ও অঙ্ক শেখাতেন। 312 জন এরকম পড়ুয়া তাঁর কাছে পাঠ নিতে আসত। 3 বছর আগে মানসিক ভারসাম্য হারিয়ে নিখোঁজ হয়ে যান আনুমানিক 30 বছরের এই যুবক। ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের সম্পাদক অম্বরীশ নাগ বিশ্বাস আকাশবাণীকে জানালেন সেই উদ্ধারের কাহিনী। পেট্রাপোল থানার উৎপল সাহার কাছে খবর আসে, তার নির্দেশ মতন পরিমল রায় আমাদের ক্লাবের মেম্বার, তিনি আমায় জানান। তারপর ছেলেটিকে বহুবার আমি কথা বলি, কিন্তু সে অঙ্কের বিভিন্ন প্রবলেম আমাকে জিজ্ঞেস করে এবং তা মুখোমুখি সলভ করে দেয়। তারপর সে আমাকে হঠাৎ বলে উত্তরপ্রদেশে তার অনেক স্টুডেন্ট আছে। আমি বললাম হ্যাঁ হামকো মুখিয়া বলা হ্যায়। তারপরে মুখিয়া বলে কোন মুখিয়া? মুখিয়া আপকা গাঁও কা। তারপর ও মুখিয়ার নামটি বলে দেয়। সেই মুখিয়াকে খুঁজে তার বাড়ির সন্ধান করি। ছেলেটি বহু বছর ধরে এলাকায় জনপ্রিয় অঙ্কের শিক্ষক, বিনা পয়সায় অঙ্ক করায় এবং হারিয়ে গেছে দেখে পুরো পাড়ার বিষণ্ণ হয়ে পড়েছিল, কার কাছে অঙ্ক করবে। তা ছেলেটি চাকরি না পেয়ে মানসিক ভারসাম্য হারায়। তার পরিবারের লোক গতকাল আসে। আমরা খুশি যে একটা মেধা ছেলে এত বছর পরে তার পরিবারের কাছে ফিরে গেল। ছাত্রছাত্রীরা মাস্টার মশাইকে ফিরে পেয়ে বেজায় খুশি। বাবা गामा प्रसादও ছেলেকে ফিরে পেয়ে স্বস্তিতে। 3 साल पहले इनकी तबीयत खराब हो गई थी, हम लोगों ने बहुत ढूंढने की कोशिश की, लापता हो गए थे। 3 साल बाद ये हमें रेडियो के द्वारा पता चला कि ये पेट्रापोल पुलिस स्टेशन के पास है। सभी लोकल लोगों को और पेट्रापोल पे तैनात एसआई को धन्यवाद देता हूँ। हम लोग अभी इन्हें लेकर घर जा रहे हैं और इनका अच्छे तरीके से इलाज होगा और देखभाल होगा। সপ্তাহ জুড়ে কলকাতা সহ পশ্চিমবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান সোমনাথ দত্ত আকাশবাণীকে বললেন, বৃষ্টির প্রাবল্য এই মুহূর্তে অনেকটা কম হলেও আগামী দিনে তা বাড়ার সম্ভাবনা রয়েছে। সোমনাথ বাবু জানান, স্বাধীনতা দিবসে কোথাও ভারী বৃষ্টি হবে না। এই মুহূর্তে কোনো ওয়েদার সিস্টেম নেই এক্সেপ্ট একটা ইস্ট ওয়েস্ট ওরিয়েন্টেড ট্রাফ, যেটা আমাদের সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলের মধ্য দিয়ে পাস করছে। 12 তারিখ, 13 তারিখ এবং 14 তারিখে পশ্চিমবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অধিকাংশ স্থানে হওয়ার সম্ভাবনা আছে। স্বাধীনতা দিবসের দিনে কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু সেদিনে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না। আজকের আয়নায় শেষ করার আগে একটা অনুরোধ, আপনাদের কেমন লাগলো এই অনুষ্ঠান ইমেইলে জানান অথবা আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া পেজে। সেরা চিঠির উল্লেখ থাকবে প্রেরকের নাম সহ। আজ এই পর্যন্তই। আবার আগামী সপ্তাহে ঠিক এই সময় আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত খবরের আয়নায় নিয়ে আসব আপনাদের সামনে। ভাষ্য পাঠে ধৃতি সেন শর্মা, সংকলন ও প্রস্তুতি অভিজিৎ চক্রবর্তী।